হ্যালো গাইস, আমি আজকে আপনাদের কাতলা মাছের পাতুরি করে দেখাবো। কলা পাতা দেখুন, আমি এখানে কাতলা মাছগুলোকে নিয়ে নিয়েছি, ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছি। কাতলা মাছগুলোকে আমি এর মধ্যে যা যা উপকরণ দেবো, পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, আর দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, এই কটা উপকরণ নিয়ে করতে চলুন। প্রথমে আমি মাছগুলোকে জলে সিদ্ধ করে নেবো। তার জন্য আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এই জলটা ফুটে গেলে আমি এর মধ্যে একে একে মাছগুলো দিয়ে দেবো। দেখুন, আমি এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি একটুখানি নুন আর হলুদ দিয়ে আমি মাছটাকে একটু ফুটিয়ে নেবো। দেখুন, আমার মাছটা ফুটে গেছে। এবার আমি এটা নামিয়ে আমি মাছ থেকে কাটা বার করে নেবো। সমস্ত কাটাগুলো সব বার করে নেবো। দেখুন, আমার কাটাগুলো বার করা হয়ে গেছে। এবার আমি তাকে সমস্ত উপকরণ দিয়ে মেখে নেবো। প্রথমে আমি এর মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো নুন দিলাম, এবার শুকনো লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে এবার আমি এটাকে মেখে নেবো। এবার আমি তার আগে আমি এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুনের পেস্ট, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটা ভালো করে মেখে নেবো। আর আমি মাখতে আমি 1 চামচ মতন কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। দিয়ে এটাকে আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি হাতে একটুখানি সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি আবার ভালো করে মেখে এবার আমি এটাকে পাতুর জন্য কলা পাতায় বসিয়ে দেবো। তার জন্য আমি কলা পাতা কেটে নিয়েছি। কলা পাতাগুলোকে আমি ভালো করে সেঁকে আমি একটুখানি উপর দিয়ে কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো। আমি পরিমাণ মতন পাতা যেরকম নিয়েছি সেরকম পরিমাণের মাছগুলো দিয়ে আমি এবার পাতাটাকে চারদিক দিয়ে মুড়ে সুতো দিয়ে বেঁধে আমি চাটুতে সেঁকতে দিয়ে দেবো। দেখুন, আমার পাতাটা বাঁধা হয়ে গেছে। এবার আমি এটাকে চাটুর মধ্যে দিয়ে দিয়েছি চাটুতে সেঁকতে। এবারে দেখুন আমার শাঁকা হয়ে যাক তবে দেখাচ্ছি। দেখুন, আমার এপিঠ ওপিঠ 2 পিঠই ভালোভাবে শাঁকা হয়ে গেছে। আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন।